আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভারত তেলে বেগুনে জ্বলে ওঠার মতো আর একটা সংবাদ, সেটা হচ্ছে যে প্রায় এক যুগ পর ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। দেখেন, এমনি কিন্তু পাকিস্তান থেকে যখন তেল আসে জাহাজে করে, পেঁয়াজ আসে, রসুন আসে, তারপরে আর চিনি আসে, আর ভারত বলে যে এই জাহাজ ভর্তি অস্ত্র আসছে বাংলাদেশে পাকিস্তান থেকে। তবে এটাকে উড়িয়ে দেওয়ার মতো না যে বাংলাদেশ পাকিস্তান থেকে কিন্তু অস্ত্র ঠিকই ক্রয় করছে। এখন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, বুঝতে পারছেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসতে যাচ্ছেন। আর এটার জন্য ভারতের কতটা মাথা খারাপ হতে পারে, যে পররাষ্ট্রমন্ত্রী মাত্র দুদিন আগে বলছেন যে বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই। বুঝতে পারছেন যে হারিয়ে যাওয়া আপন ভাই বলছেন এই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এই পররাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশে আসতে যাচ্ছেন, তখন এই খবরে ভারত কতটা মনে করে তেলে বেগুনে জ্বলে উঠবে। তো দেখি তিনি কোন সময় আসতে যাচ্ছেন, একটু আপনাদেরকে জানাই। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফর করবেন। প্রস্তাবিত শিডিউলটি ঠিক থাকলে এক যুগের মধ্যে এটাই হচ্ছে দেশটির কোনো মন্ত্রীর প্রথম ঢাকা সফর। এর আগে 2012 সালে D8 শীর্ষ সম্মেলনে বাংলাদেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানাতে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিরান আব্বানী খান বাংলাদেশে এসেছিলেন। তো যাই হোক, মিশরে যে বাংলাদেশের যে ওই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে একটা সম্মেলনে গেছিলেন, জলবায়ু সম্মেলনে। সেই সম্মেলনে সাইডে তখন পাকিস্তানের সাথে আলোচনা করে, তারই ধারাবাহিকতায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসছেন। সফরকালে দুই দেশের সম্পর্ক উন্নয়নের আলোচনা করবেন তিনি। সেই সঙ্গে প্রধান উপদেষ্টাকে ইসলামাবাদ সফরেও আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে তার সম্ভাব্য ঢাকা সফর নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে দেশটির প্রতিষ্ঠিত মিডিয়া দ্য এক্সপ্রেস ট্রিবিউন। এতে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী গুরুত্বপূর্ণ নানা দিক, সরকারের কূটকৌশল, সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ তুলে ধরতে বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলন ডাকেন ইসহাক দার। সেখানে তিনি তার বাংলাদেশ সফরের বিষয়টিও প্রকাশ করেন। ট্রিবিউনের রিপোর্টের মতে সম্মেলনে ইসহাক দার বলেন, আমার সফরের পর বাংলাদেশের অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তান সফর করবেন। তিনি ইসলামাবাদ ভ্রমণ করবেন। এর মধ্যে তিনি আমাদের আমন্ত্রণ গ্রহণও করেছেন। দেখেন, এই যে পাকিস্তানের সাথে এই যে সখ্যতা, এই যে পাকিস্তানের সাথে এতদিন যে বৈরিতা করা হতো, যে বলা হতো পাকিস্তানের রাজাকার আমাদের দেশকে লুটে পড়ে, আমাদেরকে 71 সময় অনেক কিছু করেছে। ভারত এই 54 বছরে কি করেছে? পাকিস্তান যা না নিয়ে গেছে, ভারত 54 বছরে এর চাইতে কয়েকশো গুণ নিয়ে গেছে। আর যখন এই যে ভারতের পাশে যখন পাকিস্তান যখন একটা শক্তিশালী রাষ্ট্র, আর এদিক থেকে বাংলাদেশও যেহেতু ভারত বিরোধী হয়ে গেছে, তো এই মুহূর্তে পাকিস্তানের সাথে কানেক্টিভিটিটা ভারত আসলে ঠিকভাবে নিতে পারছে না কোনোভাবে। আর এরপর পররাষ্ট্রমন্ত্রী যখন আসতে যাচ্ছেন, তখন এই জিনিসটা ভারতকে আরও বেশি উত্তেজিত করবে, আরও বেশি কিন্তু তাদেরকে জ্বালিয়ে তুলবে, যে তারা জ্বলে উঠবে। কারণ তারা চায় না যে বাংলাদেশের সাথে, যে বাংলাদেশকে আমরা আলাদা করেছি কারণ তাদের শক্তি খর্ব করার জন্য, সেই বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কটা থাকলে ভারত বিপাকে পড়বে। বিভিন্ন ব্যবসা বাণিজ্যিক দিয়ে ভারত তাদের ব্যবসা কিন্তু বাজার এমনি হারাচ্ছে। তারপরে যদি অস্ত্রের যদি কোনো দিক দিয়ে যদি কোনো কিছু হয়, তাহলে কিন্তু মনে করেন ভারত আরও ভয়ের ভিতরে থাকবে। তো আমরা দেখি একটু কি পাকিস্তানি গণমাধ্যমের রিপোর্ট মতে, গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুতের পর থেকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক যথেষ্ট উন্নতি করছে, এটা আমরা চাই। দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বৈঠক এবং মত বিনিময় হয়েছে। পাকিস্তানি পণ্য রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ। সমুদ্র পথে এরই মধ্যে দুই দেশ সরাসরি বাণিজ্য শুরু করেছে। বাংলাদেশকে ব্রাদারলি কান্ট্রি বা ভাতৃসম দেশ বলে বৃহস্পতিবার অভিহিত করেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। যে কথাটা বলছিলাম যে আমাদের হারিয়ে যাওয়া আপন ভাই, তিনি বলছিলেন। সেই সঙ্গে জানান, ঢাকাকে সব ধরনের সহায়তায় প্রস্তুত রয়েছে তার দেশ।
তো যখন পাকিস্তান আর বাংলাদেশ যখন একে অপরের সহযোগী হয়ে যাবে, তখন স্বাভাবিকভাবেই ভারত এখানে তেলে বেগুনে জ্বলে উঠবে। এই বিষয়টা কিন্তু আপনারা বুঝতেই পারছেন, যে কারণ ভারতের এমনি মাথা খারাপ হয়ে রয়েছে যে বাংলাদেশ কেন হঠাৎ করে জেগে উঠলো, বাংলাদেশের মানুষ কেন ভারত বিরোধী হয়ে উঠলো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভারত কিন্তু এমনি কিন্তু চাপে পড়েছেন। তো আসুক, আমাদের সম্পর্ক বাড়ানো হবে, এই বিষয়গুলো তারাও বলছেন। কি হয় দেখা যাক। আর এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।